আসসালামু আলাইকুম। রান্নার শুভ্রতা চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ। আজ খুব সহজ পদ্ধতিতে গ্রামে যেভাবে মুরগি রান্না করে অথেন্টিক প্রসেসে আমি সেভাবেই মুরগি রান্না করব। এটি 700 থেকে 800 গ্রাম একটি মুরগি নিয়েছি। আমি প্রথমেই একটি কড়াইতে দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণে তেল। এর মধ্যে আমি দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি, যেটা আমি তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি। এরপরে আমি 1 টেবিল চামচ পরিমাণে রসুন দিয়েছি। আর এই মুরগি রান্নাটায় কিন্তু আমি একটু রসুনের পরিমাণ বেশি দিব, কিন্তু মশলা কিন্তু অতিরিক্ত হবে না। ঝাল দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণে, হলুদের গুঁড়া প্রায় দিয়েছি 1 চা চামচ থেকে 1.5 চা চামচ পরিমাণে, আর দিয়েছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণে, আর জিরার গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে। জিরার গুঁড়াটা কিন্তু আমি পরে বাটা জিরার গুঁড়া দিব, এই জন্য আমি জিরাটা একটু কম দিয়েছি। আর গোটা মশলা দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং তেজপাতা। এগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা ভুনে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব যে কেটে ধুয়ে রেখেছি মুরগিটা, সেই 700 গ্রাম মুরগিটা দিয়ে দেব। এটা একটি দেশি মুরগি, বাচ্চা মুরগি। আর আমি এর মধ্যে 2টা বড় আলু কেটে নিয়েছি, সেটা একসাথে দিয়ে দেব। যেহেতু এটি বাচ্চা মুরগি, আলুটা কিন্তু আমি মুরগির সাথেই দিব, তা না হলে আলুটা কিন্তু ভালো সিদ্ধ হবে না। এরপরে আমি ভালোভাবে কষিয়ে নেব। অনেকক্ষণ কষানোর পরে দেখব যে মুরগি থেকে একটু পানি বের হয়ে আসবে। তারপরও আমি কিন্তু কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিব আর একটু কষানোর জন্য। আর আমি দিয়ে নেব 1 চা চামচ পরিমাণে লবণ। লবণটা কিন্তু আমি শুরুতেও দিতে পারি কিংবা পরেও দেওয়া যায়, এটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে কষানোর সময় অবশ্যই লবণটি দিতে হবে, তা না হলে কিন্তু মাংসের মধ্যে বা আলুর মধ্যে লবণ ঢুকবে না। সামান্য পানি দিয়ে আমি একটু ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে আমি একটা প্রায় 5 থেকে 10 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে যখন একদম ঝোলটি টেনে তেল উপরে উঠে আসবে, তখন আমি আরও কিছুক্ষণ কষিয়ে একদম ঝোল যখন নেমে আসবে, তখন আমি এর মধ্যে পরিমাণ মতো 1 থেকে 1.5 কাপ পরিমাণে পানি দেব। তবে মুরগি যাই রান্না করেন না কেন বা যা কিছুই রান্না করেন, কখনোই অতিরিক্ত পানি দিবেন না। অতিরিক্ত পানি দিলে কিন্তু সেটি সিদ্ধ হতে হতে খাবারের টেস্টটা নষ্ট করে ফেলে। এই জন্য পরিমাণ মতো পানি দিবেন। সিদ্ধ করতে যতটুকু পরিমাণ পানি দরকার ঠিক ততটুকুই, এতে কিন্তু খাবারের টেস্টটা ভালো থাকে। আর আমি এই রান্নাটা কিন্তু গ্রামের অনেকের কাছ থেকে, আমার আত্মীয় কিংবা আমি বেড়াতে গেলে অনেকেই এই মুরগিটা খুব সাধারণভাবে রান্না করে, আমার খেয়ে ভীষণ ভালো লেগেছে। আমি আসলে বাসায় আমরা তো অতিরিক্ত মশলা দিয়ে রান্না করি, যার কারণে আমার মনে হয় সেই অথেন্টিক টেস্টটা আমরা বাসায় পাই না। এই জন্য কিন্তু আমি এটি গ্রাম থেকে যারা অথেন্টিকভাবে রান্না করে তাদের হাত থেকে আমি এই রান্নাটা শিখেছি। মূলত আমি এই রান্নাটা শিখেছি আমার বাসায় যে রান্না করে মেয়েটা, ও একটা গ্রামের মেয়ে, ওর কাছ থেকে আমি এই রান্নাটা শিখেছি। যদিও ওর পাশাপাশি আমিও মাঝে মাঝে রান্না করি, তবে ওর এই রান্নাটি কিন্তু দেখার পরে আমি বাসায় আমার মুরগি খাওয়াটা একদমই ভালো লাগতো না। এখন আমি ওর প্রসেসে রান্না করি কিন্তু আমার মুরগির গোশটা রান্না অনেক টেস্ট হয়। তবে এক একটা রান্না এক এক রকম, আমি বলবো না যে এই রান্নাই মুরগিতে ভালো লাগবে, তা না। সমস্ত রান্নাই সবসময় ভালো লাগে, একটু আলাদা করে টেস্টটা আসে, এই আর কি, আর কিছুই না। এবার ঝোলটা টেনে গেলে আমি পরিমাণ মতো হালকা পানি ঝোল ঝোল অবস্থায় মুরগিটি নামাবো এবং এর মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে এবং গরম মশলার গুঁড়া দিব 1/2 চা চামচ পরিমাণ। আশা করি সবাই বাড়িতে ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।